দমের নতুন পোস্টারে এমন কিছু সূক্ষ্ম ডিটেলস আছে যেটা হয়তো অনেকের নজরে সহজে পড়বে না, কিন্তু এই ডিটেলসগুলোর ব্যাখ্যা মুভি নিয়ে এমন কিছু থিওরি ডেভেলপ করতে পারে যেটা একটা আলাদা লেভেলের সাসপেন্সও ক্রিয়েট করে। অ্যান্ড এখন সেই ডিটেলসগুলো নিয়েই আলোচনা করব। তবে দমের পোস্টার নিয়ে কথা বলার আগে আপনাকে আরেকটা সার্ভাইভাল মুভি 127 আওয়ার্সের পোস্টার দেখাই। মাথা ঘাটাবেন না, জাস্ট দেখে রাখুন, ব্যাস। রিজনটা পরে বলছি। এবার আসি দমের পোস্টারে। আপনি যদি এক ঝলকে জাস্ট নর্মালি পোস্টারটা দেখেন তাহলে আপনার চোখে কি পড়বে? আঘাতের চিহ্নওয়ালা নিশোর ফেস, গাধার পিঠে হাত পিছনে বাঁধা অবস্থায় একজন মানুষ, খুব সম্ভবত সে নিচই, অ্যান্ড পিছে হাতিয়ার বিশিষ্ট একটা গ্রুপ। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, দমের পোস্টারগুলোতে শুরু থেকেই গাধাকে কিন্তু বেশ ভালোই হাইলাইট করা হয়েছে। যেমন প্রথম পোস্টারেও গাধার সামনে হাঁটু গেড়ে হাত বাঁধা অবস্থায় একটা লোক ছিল, অ্যান্ড এখানেও গাধার পিঠে চড়ে একটা লোক রয়েছে। সো এই গাধার তাৎপর্য এখানে জিওগ্রাফিক্যাল হতে পারে। ইউজুয়ালি যেটা হয়, আফগানিস্তানের কিছু দুর্গম এরিয়াতে ভার বহনের জন্য গাধা ব্যবহারের প্রচলন রয়েছে। সো মুভির সার্ভাইভিং জার্নি ওই রিজিয়নে ঘটার ইঙ্গিত দিচ্ছে হয়তো এই বিষয়গুলো। অ্যান্ড পিছনে আর্মড গ্রুপের বেশভূষা, এগুলো দেখেও ওই রিজিয়নেরই মনে হচ্ছে। কিন্তু এখানে না একটা প্রশ্ন আছে, হাত বেঁধে এত সুন্দর মতো গাধার পিঠে চড়িয়ে নিয়ে যাওয়ার মানেটা কি? কষ্ট দিয়ে হাঁটিয়ে তো নিয়ে যেতে পারতো। অ্যান্ড এখানে যেই আর্মড গ্রুপগুলো রয়েছে তারাও কিন্তু আবার গান পয়েন্ট করে রাখছে না, দেখে মনে হচ্ছে খুব ক্যাজুয়ালি হাঁটছে, মানে ওকে মারার চিন্তা ভাবনা তাদের খুব একটা নাই। এখন কেন এমন আচরণ, সেই প্রশ্ন তো আমরা মুভি দেখলে বুঝতে পারবো। তবে হতে পারে মুভির মধ্যে পোস্টারের সঙ্গে মিল রেখে এমন কোনো সিন রয়েছে যেখান থেকেই আসল সার্ভাইভালের খেলা শুরু। এবার একটু দম নেন। এখন 127 আওয়ার্সের পোস্টারের কাছে আসি। 127 আওয়ার্সের এই পোস্টার দেখে আপনার কাছে সিম্পলি কি মনে হতে পারে? একটা লোক দুই পাহাড়ের মাঝে চিপায় আটকে গেছে, এটাই তো বুঝায়, তাই না? কিন্তু আপনি যদি পাহাড় দুটোকে যেভাবে দেখানো হয়েছে সেটা একটু লক্ষ্য করেন তাহলে এই শেপটা না একটা বিশাল আওয়ার গ্লাসকে হিন্টস দেয়। দ্যাট মিনস বোঝানো হচ্ছে যে তার হাতে সময় কম, ইটস আ রেস এগেইনস্ট টাইম। ঠিক সেরকম একটা সাটল হিন্টস কিন্তু দমের পোস্টারেও আছে। আপনি পোস্টারের কালারটা খেয়াল করলে দেখবেন একটু অরেঞ্জি শেডস, যেমনটা রুক্ষ মরুভূমিতে সূর্য অস্ত গেলে হয় না, ঠিক তেমন। অ্যান্ড আমার মনে হয় না শুধু অ্যাসিটিক ফিল দেওয়ার জন্য এই কালার টোনটা ইউজ করা হয়েছে, এখানেও হয়তো হিন্টস দেওয়া হয়েছে রেস এগেইনস্ট টাইম। হতে পারে মুভিতে পোস্টারের মতো এমন কোনো একটা জার্নিতে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে বা সানসেট হবার সাথে সাথে নিশো এমন আনএক্সপেক্টেড কিছু করে বসবে যেটা মুভিতে আসল টুইস্ট নিয়ে আসতে পারে, অথবা যেটা হয়তো নিশোর সার্ভাইভালের সম্ভাবনায় আরো বড় থ্রেট নিয়ে আসতে পারে। আপনি এখানে যদি নিশোর ফেস এবং তার এক্সপ্রেশনের দিকে লক্ষ্য করেন, এখানে তার মুখে আঘাত আছে ঠিকই, কিন্তু চোখে একটা নির্ভয় ডিটারমিনেশন, যেন সেগুলো সইতে সইতে পাথর হয়ে গেছে। আবার এখানে মুভির ট্যাগলাইনে রয়েছে দম, আনটিল দ্য লাস্ট ব্রেথ। আবার দমের নামের মাঝেও কিন্তু AK-47 এর ছাপ রয়েছে এবং একটা হার্ট বিটের ইঙ্গিত আছে। দ্যাট মিনস সিচুয়েশন এমন হতে পারে এখানে নিশোকে এমন কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে বা তার সামনে এমন কোনো সিচুয়েশন সে নিজেই ক্রিয়েট করবে যেটার ফলে তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ব্যাটেল চালিয়ে যেতে হবে এই আর্মড গ্রুপের এগেইনস্টে। এখন হইলে তো অনেক কিছু হইতে পারে, তবে এটা যে সির্ফ কোনো সাধারণ সার্ভাইভাল ড্রামা হবে না, বরং এখানে অনেকগুলো লেয়ার থাকবে, টুইস্ট থাকবে, সেটার ইঙ্গিত কিন্তু এই একটা পোস্টারের মাধ্যমে মোটামুটি আন্দাজ করা যায়। এখন বাকিটা টিজার ট্রেলার আসলে আর একটু আমরা ক্লিয়ার হতে পারবো। সো ভিউয়ার্স, দম নিয়ে আপনি কতটা এক্সাইটেড এবং দমের এই নতুন পোস্টার নিয়ে আপনার কি ধারণা, মাস্ট জানাবেন।